স্যার আসসালামু শিফাত আলাইকুম। শিফাত তুমি কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আচ্ছা, তোমাকে দেখতে কেমন দেখা যায়? স্যার আমাকে দেখতে মানুষের মতো দেখা যায় স্যার, আর কি বলবো। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, মানে তুমি কেমন আসলে দেখতে? স্যার ভিডিও কি অন করবো তাহলে? একটু তোমাকে দেখাও না, একটু দেখি আমার অন্তরের শখটা পূরণ হোক। জি স্যার, একটু স্যার করতেছি স্যার। যদি তোমার আপত্তি না থাকে আর কি। জি স্যার, অবশ্যই আপত্তি নেই স্যার। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরকার গোলাম নবী। নবীর জন্য একটা বিগ কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। নবী, জি স্যার। তোমার কতক্ষণ লেগেছে সার্টিফিকেটটি অর্জন করতে? স্যার অ্যারাউন্ড 2 আওয়ার। অ্যারাউন্ড 2 hours। কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। তোমাকে কি দেখতে পারি একটু এক এক ঝলক? জি স্যার, অবশ্যই স্যার। এই তো আমাদের ফার্স্ট ফার্স্ট বিজয়ীর নাম, বিজয়ীর ছবি। এবং আমি আশা করি শিফাত তো প্রসেসে আছো, রাইট শিফাত? জি স্যার। অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবার প্রসেসে ইনশাআল্লাহ তুমি আছো। তো আমরা আজকে যে কারণে আশা করি তোমরা মনে হয় তোমরা দুজনই জয়েন করলে, আর কেউ কি আসবে কিনা আমি জানি না। আহ, আমরা একটু আমি এই যে শিফাতের চেহারা চলে আসলো সামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ। তোমরা এখন এখন তোমাদের ছবি বন্ধ করে দিতে বলো, নাহলে ইন্টারনেটে তোমাদের চাপ পড়বে বেশি। মানে ভিডিও জি আর ভয়েস একসাথে চললে ইন্টারনেটে চাপ পড়ে বেশি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখি তোমাদের, যেহেতু আমরা এটা একটা এক্সট্রা এক্সট্রা ক্লাস, বাট আমাদের আলোচনাটাও আমরা বিএলসি তে তুলে রাখবো, যাতে করে যারা মিস করেছে তারা যেন এখান থেকে কিছু শিখতে পারে। যেমন আজকে তোমরা একটা স্মার্ট গোল আমাদের কাছে জমা দিয়েছো। আমি একটু স্ক্রিন শেয়ার করে তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো প্রথমেই আমি আমাদেরকে বলছি, সেটি হচ্ছে যে দেখো, আমি কিন্তু তোমাদের এই এইগুলো আমি আহ, আমি আমার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমি দেখো তোমাদের যে 5 জন দিয়েছো, 5 জনের নামে এটা হচ্ছে আমার এমপ্লয়াবিলিটি 360 ডিগ্রি সব কোর্স মডিউল আমি আস্তে আস্তে করে সাজাচ্ছি তোমাদের জন্য। আমি আসলে প্রতিদিন তোমাদের জন্য অ্যাটলিস্ট 4 ঘন্টা করে সময় রেখেছি। সপ্তাহে 2 দিন আমি তোমাদের জন্য 4 ঘন্টা কাজ করব কোর্স কন্টেন্ট বা অ্যাক্টিভিটি ডেভেলপ করবার জন্য, আর 3 ঘন্টা ক্লাস নিব। সো আশা করি তোমরাও আমার সঙ্গে এরকম ভাবে একটু কাজ করবে। টার্গেট একটাই, বিবিএ শেষ করবার আগেই কর্মক্ষেত্রে ঢুকবো। ঠিক আছে? সো সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট তোমরা যারা দিয়েছো স্মার্ট গোলের উপরে, প্রথমে আমি শিফাতকে দিয়ে শুরু করি, কারণ যেহেতু আমাদের শিফাত প্রথমে এসেছে। শিফাতের স্মার্ট গোলটা শিফাত এটা করেছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এই হচ্ছে শিফাতের স্মার্ট গোল। দেখা যাচ্ছে শিফাত? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে শিফাতের ফার্স্ট এটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে শিফাত। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এবং পারফরমেন্স অফ আর্টিকেলশিপ অ্যান্ড কোর্স এক্সাম তাকে দিতে হবে। এবং রিলেভেন্ট কোয়ালিফিকেশন লাগবে, স্ট্রং অ্যানালাইটিক্যাল স্কিলস রাখবে, এবং 3 ইয়ার্স ফলোইং গ্রাজুয়েশন লাগবে। মানে গ্রাজুয়েশনের পরে আবার 3 ইয়ার্স, বুঝিয়েছো শিফাত? জি স্যার, আফটার গ্রাজুয়েশন 3 বছরের স্যার সিএটা করতে হবে। 3 বছরের সিএটা করতে হবে। জি স্যার। আচ্ছা, তারপরে তুমি কি করবা, মানে এরপরে তোমার টার্গেটটা কি? স্যার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে হিসেবে এটা তো তো। এটা তো এটা তো এটা তো সি এটা তো সিএ হবার আহ, প্রক্রিয়া তুমি বলেছো, সি, রাইট? জি স্যার। বাট মানে
আলটিমেটলি তোমার কি গোল শুধু সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়াটা, নাকি আসলে এটা দিয়ে তুমি কি করবা? স্যার এইটা স্যার আমি যে কোনো স্যার সিএ ফার্মে এক্সিকিউট করব স্যার, তারপরেও একটা টার্গেট আছে, নিজের একটা সিএ ফার্ম প্রতিষ্ঠা করার একটা টার্গেট আছে স্যার। এরপরে স্যার এটা হলো ইনিশিয়ালি স্যার চার্টার্ড দেখো, অ্যাকাউন্টেন্ট আমার স্মার্ট গোল, একটা গোল যে এটা হওয়া, তারপরের গোলটা আর বলিনি স্যার, ইনিশিয়াল গোলটা আর কি বলেছি। আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে এখন তোমাকে যেটা চিন্তা করতে হবে শিফাত, আচ্ছা তোমারটা আমি একটু পড়ি। তুমি বলেছো মেজারেবল কি, স্পেসিফিক হচ্ছে আই ওয়ান্ট টু বি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মাই গোল ইজ স্পেসিফিক, ডিরেক্ট, মিনিংফুল and clearly identified this goal. Okay, measurable হচ্ছে success can be measured by an articleship and course exam performance. Okay, to be chartered accountant, it will depend on how I perform in articleship and the course exam. Attainable, I have the relevant qualification to become a chartered accountant. Attainable মানে এটা attainable হওয়ার জন্য তোমার সেই যোগ্যতা আছে। Relevant, for being a chartered accountant need strong analytical skills. CA deals with number of crucial for being chartered accountant, ability to analyze them properly. এটা তো তুমি এটা সম্বন্ধে বলেছো, বাট তোমার সাথে রিলেভেন্ট কোথায়? তোমার সাথে রিলেভেন্ট যেটা, সেটা তোমাকে উল্লেখ করতে হবে শিফাত। জি স্যার। মানে স্যার বুঝাতে পারিনি স্যার, ওই যে আমার অ্যানালিটিক্যাল স্কিলটা ভালো, এই জন্য রিলেভেন্ট, এই কথাটাই বুঝাতে চাচ্ছিলাম, হয়তো বুঝাতে পারিনি স্যার। আচ্ছা, এইটা কিন্তু আমরা খুব সহজে, তুমি মানে একটা জিনিস মনে রাখবা শিফাত, আমিও কিন্তু এই বয়সে আমারও কিন্তু ইংলিশের অনেক দুর্বলতা আছে, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আসলে গুগলের হেল্প নেই। তুমি কি গুগলের হেল্প নাও? জি স্যার, গুগল ট্রান্সলেটে আমি বাংলাটা লিখি, তখন ইংলিশ হয়ে যায় স্যার ওটা। কিন্তু তুমি যদি অ্যানালাইটিক্যাল স্কিলসটা বোঝাতে চাইতে, তাহলে তো তাহলে তো বাংলায় তুমি লিখলে ওটা তো ইংলিশে আসতো, আসেনি কেন? তার মানে তুমি বাংলাটা লেখোনি। না স্যার। মানে রাইট, তাহলে রিলেভেন্টটা তুমি একটু চেঞ্জ করবে, তাই না? জি স্যার, রিলেভেন্টটা চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, টাইম বাউন্ড, এটা টাইম বাউন্ড হবে, টাইম বাউন্ড লিখতে হবে আর কি। আফটার গ্রাজুয়েশন উইদিন 3 years মাই টার্গেট ইজ বিং আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার মানে আমার এখানে সময় লাগবে 3 বছর। ওকে, শিফাতকে ধন্যবাদ, শিফাতেরটা আমরা পড়লাম। আমরা একটু এবার থ্যাংক ইউ আমাদের নবীর কাছে যাই। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের তুষার, যুক্ত হয়েছে। ওয়েলকাম তুষার। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। আমি দুইজনকেই দেখতে পেরেছি, তোমাকে কি একটু দেখতে পাবো? জি স্যার, অবশ্যই। এই তো ফাইনালি তুষারকেও দেখা গেল। থ্যাংক ইউ তুষার। এবার তুমি ভিডিও অফ করো, কারণ ভিডিও আর ভয়েস একসঙ্গে অনেক ইন্টারনেট খেয়ে ফেলে, অতএব থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা একটু ঈশ্বরের কাছে যাই, আমাদের নবীর কাছে যাই। শিফাত তো মনে হয় একটা ফাইলই পাঠিয়েছিলে না? এক্সেলটাও কি ওই একই জিনিস মনে হয়? এক্সেলটা তুমি যেটা দিয়েছো শিফাত, সেখানে তুমি বলেছো কারেন্ট স্ট্যাটাস ডুইং গ্রাজুয়েশন, স্যামসাং, ওকে, নো বাইক, তোমার বাইক লাগবে। ডিজায়ার্ড স্ট্যাটাস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, OnePlus মোবাইল কিনতে হবে, এবং হোন্ডা CV1। এটা আমি অবশ্য হোন্ডা চালাতে ভয় পাই, এই জন্য আমি হোন্ডা চালানো শেখাই হয়নি এই জীবনে। তো এই ব্র্যান্ডের তুমি বাইক চাও, আর এটার জন্য তুমি যেটা চাচ্ছ, তুমি এটা করছো সেভ মানি এভরি মান্থ, মাশাআল্লাহ, প্রত্যেক মাসে টাকা জমাচ্ছ, আর ডিপোজিট মান্থলি। ও, তোমার কি ব্যাংক অ্যাকাউন্টও আছে শিফাত? জি স্যার, আছে স্যার। ফ্যান্টাস্টিক। বলো তো ব্যাংক অ্যাকাউন্ট রাখার উপকারিতা কি? স্যার অনেক উপকারিতা আছে স্যার। স্যার সেভিংসটা হয়, আর তারপর স্যার ব্যাংক থেকে যে কার্ডটা দেয়, ওই কার্ডটা আমি ক্যাশ যদি নাও থাকে, ওই কার্ডটা আমি যে কোনো সময় ইউজ করতে পারি। ওকে, আর কিছু এই মুহূর্তে মনে পড়ছে এমন কিছু আছে আর? আহ,
আর কিছু স্যার আচ্ছা আমরা দেখি একটু নবীর কাছে যাই। নবী ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করার ও যেটা বললো এই দুইটার বাইরে কি আরো অন্য কোনো উপকারিতা আছে? জি স্যার, অবশ্যই স্যার। সাধারণত স্যার আমরা সাধারণত স্টুডেন্ট, তো স্যার আমরা অনেক সময় স্যার খরচ করে ফেলি টাকা। তো আমি যদি কোনো একটা সেভিং অ্যাকাউন্ট করি, তখন আমার একটা চাপ থাকবে যে আমার টাকাটা দিতেই হবে, 1500 বা 1000 টাকা যদি সেভিং অ্যাকাউন্ট থাকে, তখন আমার ওই টাকাটা স্যার খরচ হয় না স্যার। রাইট, সেই টাকাটা খরচ হয় না। ওকে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মীর সাফায়েত যুক্ত হয়েছে। মীর সাফায়েত, তোমাকে কি একটু দেখা যাবে? স্যার জার্সি পরা আছে কি স্যার? দেখি না কি জার্সি তুমি, মানে স্যার জন্মদিনের জার্সি না তো? না স্যার, পুরানো জার্সি স্যার, ক্লাবের। ফ্যান্টাস্টিক, তাও তো ভালো। তো এটা কোন ক্লাবের? স্যার এসি মিলান স্যার। ও তুমি কি এসি মিলানের সাপোর্টার? জি স্যার, প্রথম থেকেই স্যার। আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। ওকে, আমার সঙ্গে মিলে গেল আর কি, বিকজ অফ দ্যাট ম্যারাডোনা। স্যার আমার তো স্যার কাকা। আচ্ছা আচ্ছা, গ্রেট। এবার তুমি ভিডিও বন্ধ করে রাখো, তাহলে তোমার মানে আচ্ছা, আমরা আলোচনায় ছিলাম, নবী বলছিল যে সেভিংসটা আমাদের এনশিওর হয়, রাইট? আচ্ছা, আমাদের সঙ্গে যেহেতু আলোচনায় কিছুটা শুনতে পেরেছে হয়তো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তুষার। তুষার, তুমি কিছু বলবে ব্যাংক অ্যাকাউন্ট করলে আমাদের কি কি সুবিধা হতে পারে, মানে যেগুলো নবী এবং ইসে বললো? জি স্যার, আইডেন্টিটি ফ্যাক্ট আমার কাছে মনে হয় স্যার। আইডেন্টিটি ফ্যাক্ট, মাই গুডনেস, আইডেন্টিটি। তোমরা কি কেউ নোট করছো যা যা উপকারিতা বললাম? একটু নোটে চ্যাট বক্সে একটু লিখে দিও তো, তাহলে আমরা আবার এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, তার মানে আমরা বললাম যে সেভিংসটা হয় ব্যাংক থেকে একটা ক্রেডিট মানে কার্ড দেয়, সেই কার্ড মানে চেক দিয়ে তোলা দরকার নাই, যে কোনো মুহূর্তে আমি কার্ড দিয়ে তুলতে পারি। আইডেন্টিটি একটা বড় ফ্যাক্টর বললো আমাদের তুষার। আচ্ছা, আমাদের সঙ্গে কি একটু কন্ট্রিবিউট করবে সাফায়াত, মানে ব্যাংক অ্যাকাউন্ট করলে আমাদের কি সুবিধা হতে পারে এছাড়া? স্যার টাইম সেভিং হয় স্যার, ট্রানজেকশনে স্যার মানে এফোর্টটা কম লাগে স্যার। ট্রানজেকশনে এফোর্টটা কম লাগে। ওকে, আমরা তাহলে কয়েকটা জিনিস পেলাম। সেভিংসটা ঠিক মতো করা যায়, যেহেতু ব্যাংক এখন মোবাইল ব্যাংকিং হয়ে গেছে, বা কার্ড প্লাস্টিক মানি মানে ক্যাশ ক্যারি করতে হয় না, কার্ড থাকলেই আমার হয়ে যায়। আবার এটার সঙ্গে আবার নবীও একমত। তুষার বলল আইডেন্টিটি একটা বড় ফ্যাক্টর, আর সাফায়াত বলল যে আমাদের এখানে যে সুবিধাটা হয় যে ট্রানজেকশনটা সহজ হয়। বাট আরেকটা, হ্যাঁ বলো। টাইম সেভিংটা কি অর্থে বললে? স্যার বললাম স্যার, ধরেন স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার মানে আমাদের রোড স্যার মানে নর্মালি অনেক জ্যাম থাকে স্যার, মানে ট্রাফিক জ্যামটা থাকে স্যার। আমরা কি করতে পারি স্যার, যে কোনো মুহূর্তে বাসায় বসে স্যার একটা যে কোনো মানি ট্রান্সফার আমরা মানে সহজেই করতে পারি। আমরা যে কোনো মানি ট্রান্সফার আমরা সহজেই করতে পারি, তার মানে এইটা একটাই। বাট আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু অ্যাড করতে চাই তোমাদের সঙ্গে, দেখো এটা কাজে দেয় কিনা। এটা হচ্ছে যে ধরো আজ থেকে 4 বছর পর বা আজ থেকে 3 বছর পর যেহেতু আমাদের শিফাতের টার্গেট হচ্ছে একটা বাইক কেনা। শিফাত, তোমার বাইকের দাম কত? স্যার 5 লাখ টাকা। হাসির কিছু না, 5 লাখ টাকা এখন মোটামুটি 50,000 টাকা সমান হয়ে গেছে। 1,000 টাকা নিয়ে বের হলে বাসায় যেতে যেতে 10 টাকা থাকে পকেটে। অতএব 5 লাখ এমন বড় কোনো অ্যামাউন্ট না। বা তুমি যত বেশি নিজে মনে করবা বড় অ্যামাউন্ট, তত নিজের কাছে মনে হবে বড় অ্যামাউন্ট। বাট শিফাত, তুমি চিন্তা করো, তুমি যদি আগামী 3 বছর ব্যাংকের সাথে ট্রানজেকশন, যেটি আমাদের সাফায়াত বলল, ব্যাংকের সাথে ট্রানজেকশন যদি তুমি এভরি মান্থ রাখো, টাকা জমা দিচ্ছ, টাকা তুলছো, টাকা জমা দিচ্ছ, টাকা তুলছো, তাহলে স্যার এই রিলেশনশিপের কারণে স্যার একটা লোন পাওয়া যায়। ইয়েস, দিস ওয়াজ মাই পয়েন্ট। জি স্যার, এই জন্যই বলছি স্যার আইডেন্টিটি ফ্যাক্ট। স্যার আইডেন্টিটি যদি ব্যাংকের সাথে যদি রিলেশন ভালো থাকে, তাহলে স্যার তাদের ট্রাস্ট আমাদের উপর কাজ করে। স্যার লোন চাইলে লোনটা পাওয়া যায়। রাইট 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 রাইট, ফ্যান্টাস্টিক। শিফাত, তুমি কি বুঝতে পেরেছো, বা নবী বা সাফায়াত?
জি স্যার, অনেক বড় একটা পয়েন্ট স্যার বলছে স্যার। রাইট, কারণ কি আমরা হয় কি অনেক সময় না আমরা ব্যাংকের কাছে যাই যে ভাই ব্যবসা করব টাকা দেন, ব্যাংক বলে ফাইজলামি করেন, যান আমার সামনে থেকে। অথবা ভাই আমি একটা মোবাইল কিনবো, টাকা দেন, আরে আপনারা চিনি না জানি না আমি আপনাকে লোন দিব কেন। কিন্তু ব্যাংক যদি বলে, ব্যাংকের ম্যাপ বলে যে আর কোনো বন্ধু দরকার নাই, আর কোনো বন্ধু দরকার নাই, যদি একজন ব্যাংক ম্যানেজারকে বন্ধু বানানো যায় অথবা ব্যাংকের একজন এক্সিকিউটিভকে বন্ধু বানানো যায় আর প্রতি মাসে যদি ট্রানজেকশন করা যায়, ওই ব্যাংক তোমাকে তোমার স্বপ্ন পূরণে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। সেজন্য তোমরা যারা এই মানে 4 জন এখানে আছো, আমি চাই তোমাদের প্রত্যেকের কি অ্যাকাউন্ট আছে? স্যার এনআইডি কার্ড, হ্যাঁ? স্যার আমার এখন এনআইডি কার্ড হাতেই পাইনি স্যার। কেন, তোমার এনআইডি বয়স হয়ে গেছে না? স্যার জি স্যার 22 হয়ে গেছে স্যার। গত বছর স্যার অ্যাপ্লাই করেছিলাম স্যার, কিন্তু স্যার ডিসেম্বর থেকে ট্রিটমেন্টে থাকার কারণে স্যার মানে দেশে ছিলাম না স্যার। আচ্ছা, তো এখন পাওয়া যাবে না? স্যার এখন জি স্যার পাওয়া যাবে স্যার, কিন্তু ফ্রেন্ডে দিয়ে করাতে হবে স্যার। আমি আসলে এইসব জিনিস আসলে তেমন একটা করি না স্যার। একটু করো, একটু করো, কারণ ক্যারিয়ারের জন্য এই যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, তোমার কয়েকটা জিনিস থাকতে হবে। নাম্বার 1, এনআইডি কার্ড তো থাকতে হবে, তুমি একটা পাসপোর্ট করে ফেলবে। তোমরা প্রত্যেকেই পাসপোর্ট তোমাদের করতে হবে, পাসপোর্ট করে ফেলবে, বিদেশে যাও আর না যাও তোমার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টেরও ঠিক একই আইডেন্টিটি, যেটা তুষার বললো, তোমার পাসপোর্টের ওজন যদি বয়স দিয়ে মাপা হয় যে হ্যাঁ আমি 5 বছর আগে থেকে বাংলাদেশের নাগরিক, মানে এনআইডি আর পাসপোর্ট ছাড়া কিন্তু তোমরা এখন আসলে বাংলাদেশের নাগরিক না। হ্যাঁ, সেই অর্থে বার্থ সার্টিফিকেট আছে, বাট এনআইডি আর এই ছাড়া তো তুমি কোথাও যেতে পারবা না। স্যার অনলাইন মেবি আছে, মেবি স্যার অনলাইন কপিটা মেবি আছে স্যার, ওটা নামাতে হবে স্যার। তাহলে ওটা নামিয়েও তো মনে হয় অ্যাকাউন্ট করা যাবে। তোমরা সবাই একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলবে আজকে থেকে, মানে এই মাসের মধ্যে। 10 টাকা লাগে ব্যাংক অ্যাকাউন্ট করতে, 10 টাকার অ্যাকাউন্ট করা যায়। খুবই সাধারণ ব্যাপার, যে কোনো একটা ব্যাংকের সাথে, যেটা মনে করো তোমার বাবা চিনতে পারে বা বাবার কোনো আঙ্কেল আছে বা পরিচিত হোয়াট এভার, তার কাছে গিয়ে বলবা যে আঙ্কেল আমি ধীরে ধীরে করে ব্যাংক ট্রানজেকশন করব, টাকা জমা দিব, টাকা তুলবো, আমি একটা অ্যাকাউন্ট করতে চাই। বা কোনো একজন ভাইয়ের কাছে গেলা, বন্ধু বান্ধবের মাধ্যমে একটা ব্যাংক অ্যাকাউন্ট তোমরা কিন্তু করে ফেলবে। তাহলে স্বপ্ন পূরণে সবচেয়ে বড় একটা সম্ভাবনা তৈরি হবে। এইটা তো আমরা ক্লিয়ার হয়েছি তো? জি স্যার। এইটাও কিন্তু আমাদের একটা গোলের ভিতরে থাকতে হবে, যেটা নবী তুমি গোলের কথা বলেছো না, তোমাকে কিন্তু একটা গোলের ভেতরে রাখতে হবে এটাও, যে হাউ আই উইল অ্যাচিভ দিস। যেমন শিফাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে যাচ্ছ, হাউ আই উইল অ্যাচিভ দিস, কিভাবে আমি অ্যাচিভ করব, কারণ এখানে তোমার মানি জড়িত, এনার্জি জড়িত, পিপল জড়িত। আমরা 4M এর কথা তোমরা সবাই জানো, 4M, ম্যান, মেশিন, মানি অ্যান্ড ম্যাটেরিয়ালস। এই 4টা দিয়ে মানুষের জীবন চলছে। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, অথবা মানি, ম্যান, মেশিন, হোয়াটএভার, যেটাকে আগে নিয়ে আসো। বাট এই 4M তোমাদেরকে মাথায় রাখতে হবে। কেউ একজন লিখে ফেলো তো এই 4টা M, মানি, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল। এই 4টা M সমন্বয়ে আমাদের জীবন। আর একটা সঙ্গে যুক্ত হয় ইটা হচ্ছে এনভায়রনমেন্ট। অতএব এই 5টা জিনিস যদি তোমার কন্ট্রোলে থাকে, ম্যান, মেশিন, মানি, ম্যাটেরিয়ালস, এনভায়রনমেন্ট, তাহলে দেখবা তোমার লাইফ ইজি, তোমার যে কোনো গোল সহজ। অতএব 4M 1E। যেমন আমাদের এখন করোনার কারণে কিন্তু আমরা একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিসে পড়েছি, রাইট? বাট আমরা সেটাকে অল্টারনেটিভ খুঁজে নিয়েছি, যে গুগল মিট। সো পুরো লাইফটা হচ্ছে ম্যান, মেশিন, মানি, ম্যাটেরিয়ালস এন্ড এনভায়রনমেন্ট। এবার আমরা একটু যাই আমাদের আর এক বন্ধু, নাম হচ্ছে নবী। আমরা একটু নবীর প্রেজেন্টেশনে যাই। নবীর প্রেজেন্টেশনে নবী বলেছে, ওকে সবাই নবীর এটা দেখতে পাচ্ছ। নবীও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়। নবী তোমারটা একটু তুমি বলো তো বলে। জি স্যার, আমিও স্যার চার্টার্ড অ্যাকাউন্ট হতে চাই স্যার। কি করবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে? স্যার স্যার উচ্চ একটা পর্যায়ে যাবে, যেমন সিইও। সিইও তে কি হয়? স্যার কোন একটা কোম্পানির উচ্চ একটা পর্যায়ে জায়গা স্যার। মানে উচ্চ পর্যায়ে কোনটা, মানে কি উচ্চ পর্যায়ে? কোন কোম্পানির সিইও। সিইও মানে কোন কোম্পানির সিইও হবে। কতদিনের মধ্যে হতে চাও তুমি সিইও?
স্যার যদি আমি চার্টার অ্যাকাউন্ট করে স্যার ঢুকি স্যার, আর যা যদি আমার এমবিএ বা আদার কোনো ডিগ্রি থাকে স্যার, তাহলে আমি স্যার ডিরেক্টলি ঢুকতে পারবো স্যার। মানে সিইও পজিশনে? জি স্যার। কত বছর বয়সে? স্যার আমি যতটুকু স্যার জানি স্যার, আমরা যদি সিইও চার্টার অ্যাকাউন্ট করে যাই স্যার, আর আমাদের যদি এমবিএটা থাকে স্যার, এমবিএটা থাকে, তাহলে আমরা ডিরেক্টলি যেতে পারবো স্যার। শিফাত বা সাফায়াত বা তুষার, তোমরা কিছু মন্তব্য করবে? তোমাদেরও কি একই মত? আমার কাছে স্যার লক্ষ্য একরকম, বাট স্যার আমার কাছে মনে হয় পার্সোনাল অপিনিয়ন স্যার, এটার জন্য লং টাইম প্রসেস, লং টাইম একটা ধৈর্য ধারণ করে থাকতে হয় স্যার। একদম ডিরেক্ট যে বললো যে কথাটা, যে স্যার এমবিএ আর সিএ করে ডিরেক্ট ঢোকা পসিবল, এটা পসিবিলিটি কতটুকু স্যার এটা সম্পর্কে আমার ধারণা ঠিক একটা নাই, বাট আমার কাছে মনে হয় স্যার এটা খুব ইম্পসিবল একটা বিষয়। বা ইম্পসিবল বলবো না শব্দটা আমি, আমার এখানে নবী যদি আর একটা শব্দ ব্যবহার করত, নবীর আর একটা শব্দ ব্যবহার করতে হবে। নবী, তোমার টার্গেটটা ঠিক আছে, টার্গেট হচ্ছে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, আমি এমবিএ করব, রাইট নবী? জি স্যার। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, তারপর আমি এমবিএ করব। আর কি লাগবে বলছিলে? স্যার পাশাপাশি আরেকটা ডিগ্রি, যেমন স্যার আমি সিএমএটা করবো স্যার। আচ্ছা, আমি সিএমএটা করব, সিএমএটা করব। আচ্ছা, তাহলে আমি এমবিএ করলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করলাম, সিএমএটা করলাম। এই সবগুলি কি তুমি তোমার বাবার টাকায় বা তোমার বর্তমানে যে অভিভাবক তাদের টাকা দিয়ে করবা? না স্যার, বিবিএর পর আমি বিবিএর পর থেকে স্যার আমি আমার নিজের টাকা দিয়ে করার চেষ্টা করতেছি স্যার। আচ্ছা, এই নিজের টাকা দিয়ে করতে গেলে তোমার কি লাগবে? স্যার আমাকে প্রাতিষ্ঠানিক কিছু হতে হবে স্যার। প্রাতিষ্ঠানিক কিছু হইতে হবে, সেইটা কি? স্যার কোনো জব। কোনো জব করতে হবে, সেইটার পজিশনটা কি? স্যার কোনো ম্যানেজার পদে আপাতত স্যার। তুমি বিবিএ পাশ করে বের হয়ে তুমি ম্যানেজার হতে পারবে? স্যার একজেক্ট স্যার জানি না সেটা। এইটাই আমাদের জানতে হবে, রাইট? তুমি একদম পারফেক্ট কথা বলেছো। এইবার আমি আসি, তোমার যে শব্দটা একটা গ্যাপ ছিল, আমার সিএ লাগবে, আমার এমবিএ লাগবে, প্লাস আমার অভিজ্ঞতা লাগবে। এই তিনটা সমন্বয় যখন আমি রেডি হয়ে যাব, কি কি? একাডেমিক সার্টিফিকেটস এন্ড এক্সপেরিয়েন্স, এই তিনটা যখন আমার হয়ে যাবে স্যার, তখন আমি সিইও হব। দিস ইজ মাই আলটিমেট টার্গেট। সো এখন সিইও হতে গেলে বলে আপনার আপনার কি এমবিএ আছে? হ্যাঁ, এমবিএ আছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। আর কি আছে আপনার? ভাই আমি সিএ। ও ওয়াও, আপনি সিএ, মাই গুডনেস। তাহলে আপনার এমবিএ হলো, সিইও হলো, আপনি তো অলমোস্ট 50% আগায় গেছেন। ভাই আপনার অভিজ্ঞতা আছে? না, আমার কোনো অভিজ্ঞতা নাই। আমি এতদিন পড়াশোনা করছি, সার্টিফিকেট পাইছি, এখন আমি সিইও হইতে চাই। ওরা তোমাকে নিবে? না স্যার। নিবে না। তাহলে তুমি বললা, ওরা তোমাকে বললো ভাই আপনার অভিজ্ঞতা আছে? তুমি বললে হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তাহলে কত বছরের অভিজ্ঞতা আছে? ভাই আমার 10 বছরের অভিজ্ঞতা আছে, অথবা আমার 7 বছরের অভিজ্ঞতা আছে। ওয়াও, 7 বছরের অভিজ্ঞতা আছে? কি কি অভিজ্ঞতা আছে? ভাই আমি ঢুকেছিলাম জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে, জাস্ট আফটার মাই বিবিএ জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে আমি ঢুকেছিলাম। জুনিয়র এক্সিকিউটিভে ঢোকার পর 6 মাস এমন ভাবে কাজ করছি ভাই, রাত দিন 24 ঘন্টা এক করে। 6 মাসের মধ্যে আই গট প্রমোশন এন্ড আই বিকাম ফুল এক্সিকিউটিভ। ফুল এক্সিকিউটিভ 1 বছর করার পর আমার ম্যানেজমেন্ট আমার পারফরমেন্সে খুশি হয়ে আমাকে সিনিয়র এক্সিকিউটিভ বানালো। সিনিয়র এক্সিকিউটিভ থেকে আমি হয়ে গেলাম ডেপুটি ম্যানেজার। ডেপুটি ম্যানেজার থেকে আমি হয়ে গেলাম ম্যানেজার, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দেন ম্যানেজার, অথবা আমি ডবল প্রমোশন পেয়ে গেছি ভাই। ডেপুটি ম্যানেজার থেকে এত ভালো সেলস মানে রেভিনিউ জেনারেট করতে পেরেছি যে আই বিকাম ম্যানেজার ডিরেক্টলি, এবং এই ম্যানেজার হইতে আমার লাগছে 4 বছর। এন্ড এই ম্যানেজারাল কাজ করতে গিয়ে আমি আমার ওই অর্গানাইজেশনের ন্যাশনাল লিডার হয়েছি, মানে ওই প্রতিষ্ঠানের যে কতগুলো ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চগুলোর আমি চিফ হয়েছি। And now I am applying for CEO for your organization. আমি কি তোমাকে রোড ম্যাপটা বোঝাতে পেরেছি? তোমরা কি কেউ বুঝতে পেরেছো বা কোনো কনফিউশন আছে? জি স্যার। সাফায়াত? জি স্যার, বুঝতে পেরেছি স্যার।
মানে রোড ম্যাপটা বুঝতে পেরেছো কিনা? তোমাকে কিন্তু ম্যানেজার আমরা সবাই হতে হবে, নো ডাউট, কিন্তু তুমি যেহেতু বলতেছো তুমি একজন বিবিএ গ্রাজুয়েট এন্ড সিএ পড়ছো, তো তোমার কিন্তু হয়তো, যেমন আমি বাংলাদেশে এমন কোনো পজিশন নাই যেই পজিশনে আমি কাজ করিনি, বাট আমি শুরু করেছিলাম জুনিয়র আইটি এক্সিকিউটিভ দিয়ে, কারণ আমি অবশ্য এইচএসসির পরই জব মার্কেটে যুক্ত হয়েছি। জাস্ট এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছি, সঙ্গে সঙ্গে আমি একটা প্রতিষ্ঠানে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে আমি যুক্ত হয়েছিলাম। এন্ড এই এইচএসসি করতে করতে মানে বিবিএ বা সিআইএস কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করতে 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 যেদিন আমার কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেম পাশ করেছি, সেদিন আমার পজিশন ছিল হচ্ছে তোমার ব্রাঞ্চ ম্যানেজার। 4 ইয়ার্স এর মধ্যে আই বিকাম ব্রাঞ্চ ম্যানেজার। সো ব্রাঞ্চ ম্যানেজার থেকে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলাম, তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলাম, ডেপুটি ডিরেক্টর হলাম, দেন ডিরেক্টর হলাম, দেন এক্সিকিউটিভ ডিরেক্টর হলাম। বাই দিস টাইম আবার কোনো একটা প্রতিষ্ঠানে আমার চেয়ারম্যান আমাকে বললেন যে তুমি ওই প্রতিষ্ঠানটা চালাও সিইও হিসেবে। আমি ওই প্রতিষ্ঠানের সিইও হলাম। আমি বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলাম, সেইখানে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে নিজেকে যুক্ত করলাম রেপুটেশন বাড়ানোর জন্য আর কি। বিভিন্ন আমি দুনিয়া চেম্বার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হলাম। ওই প্রেসিডেন্টশিপ আবার আমার বসকে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার আমাকে আরেকটা প্রমোশন ইনক্রিমেন্ট দিয়ে দিলেন। আরে তুমি তো একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছো, অতএব নাই নাও তোমার প্রমোশন এবং তো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ ইউর রোড ম্যাপ। বাট তোমাকে স্টার্টিংটা বুঝতে হবে। নবী, শিফাত, সাফায়াত, আমি, তুষার, বুঝতে পেরেছো মানে গোলটা? জি স্যার। ঠিক আছে, সো ফ্যান্টাস্টিক। আমি আশা করি যে নবী তুমি তোমার এটাকে একটু 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 পরিবর্তন করবে, রাইট? পারবে না এখন করতে? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এইখানেও নবী বলেছে যে তার সে স্টুডেন্ট, তার অপডেট আছে, তার কোনো গাড়ি নাই, তার কোনো ফ্ল্যাট নাই। এখন নবী চায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে, OnePlus কিনতে। আচ্ছা, OnePlus কি এই মুহূর্তে মানে ফেমাস ফোন নাকি? স্যার এটা অল জি টাইম। স্যার। তাই? এটা কোন কোম্পানি? জি স্যার। স্যার এটা OnePlus একটা কোম্পানি স্যার। ও, OnePlus কোম্পানি। জি স্যার। আমি অনেক নাম শুনছি, মানে ওরা মনে হয় বিট করে ফেলবে না মানে অ্যাপেল বা স্যামসাং কে খুব শীঘ্রই। জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার পারবে এখানে না, হ্যাঁ স্যার পারবে না স্যার। অ্যাসুস স্যার মার্কেট রুল করবে স্যার কয়দিন পরে। অ্যাসুস। কেন? আসুসের কি মোবাইল আছে নাকি? জি স্যার, ওদের স্যার অনেকগুলো আছে স্যার। ওদের রক ভার্সন যেটা আছে স্যার, মানে রক 3 স্যার, এটা প্রচুর ফাইট দিতেছে আইফোনের সাথেও। সেইটা মানে সামনে অনেক ফিচার গুলো এমন এমন ফিচার আনতেছে স্যার, যেটা মানে বিট করানো কষ্ট হয়ে যাবে স্যার অন্য কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে। ওকে 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 ওকে। আচ্ছা, তারপর আমাদের ইসে বলছে যে টু মিৎসুবিশি পাজেরো কিনবে। টু মিৎসুবিশি পাজেরো কোনটা? টু মানে কি? এখানে টু মানে কি বুঝেছো? স্যার দুইটা স্যার, একটা ফ্যামিলির জন্য, একটা আমার জন্য। ওকে ওকে, তুমি দুইটা পাজেরো গাড়ি কিনবে আর একটা ফ্ল্যাট কিনবে। তো সেজন্য তুমি কি করছো? ডিপোজিট মানি ইন ব্যাংকিং অ্যাকাউন্ট এন্ড ডিপোজিট মানি ইন ব্যাংক অ্যাকাউন্ট। তুমি কি এখন থেকেই ডিপোজিট করা শুরু করেছো? স্যার আমি এইচএসসি পর থেকে করছি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইচএসসির পর থেকে করছো। সো এইটার জন্য মানে তোমার করা হয়েছে, মানে ওয়েনটা নির্ধারণ করা হয়েছে? ওয়েন? না স্যার। এইটা হতে তোমার কতদিন লাগতে পারে? স্যার যদি আমি স্যার চার্টার অ্যাকাউন্ট হতে পারি স্যার, তাহলে তো স্যার বেশি দিন লাগবে না স্যার। তাও রাফলি বলো। স্যার 8 ইয়ার্স। 8 বছরের মধ্যে তোমার 8 বছরের মধ্যে তোমার দুইটা পাজেরো গাড়ি থাকতে হবে, যার দাম অ্যারাউন্ড ধরো 80 1 কোটি 20, 80 1 কোটি 20 লাখ। 80 লাখই তো মনে হয়, তাই না? স্যার 160 লাখ স্যার। 1 কোটি 60 লাখ। আর একটা ফ্ল্যাট কত 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 হাজার স্কয়ার ফিটের কিনবা? স্যার 1200 স্কয়ার ফিট।
1200 স্কয়ার ফিট কোথায় কিনবা? স্যার আমাদের এলাকায় স্যার, এটা মিডল পাইকপাড়া, মিরপুর 1। মিরপুর 1, তার মানে মিরপুর 1-এ এখন তোমার জমির স্কয়ার ফিট চলতেছে 5000 টাকা বা 4,500 5,500 টাকা। টাকা, 4,500 টাকা ধরলাম। ওই সময় এটা 5000 হয়ে গেল আর কি। হ্যাঁ, তাহলে 5,60 লাখ। এই হলো তোমার ফিউচার প্ল্যান, যেটা তুমি এটা আমি দিয়েছি। এটা হচ্ছে রাফ এস্টিমেট, এটা এখানে চলে আসবে। আর এটা করতে তোমার লাগবে 8 ইয়ার্স। স্যার ওর 8 বছর লাগবে না স্যার, ওই যে পরিমাণ স্যার সেভিং করে স্যার, হ্যাঁ হ্যাঁ 8 বছর অনেক বেশি বলে ফেলছে। আচ্ছা, তারপরেও যেহেতু 8 বছর বলছে, মানুষের একটা সুবিধা কি জানো, মানুষ একটু বাড়িয়ে বললে তাহলে না পার্সোনাল সেলিব্রেশনের একটা সুযোগ থাকে। বলো তো সেলিব্রেশনটা কি? স্যার আগে আগে যদি কোনো কিছু অ্যাচিভ করা যায় স্যার। ওফ, এর চেয়ে তোমরা কখনো কোনো সেলিব্রেশন করছো যে টাইম দিছিল একটা বাট হয়ে গেছে তার আগে? এরকম কখনো কোনো সেলিব্রেট করবার মানে সুযোগ আসছে তোমাদের জীবনে এখন পর্যন্ত? চিন্তা করো তো একটু 2 মিনিট। আসছে? না স্যার। এখনো আসে নাই? আমার জীবনে একবার আসছে। আমি বলেছিলাম যে মানে আল্লাহর কাছে বলেছিলাম যে আমি 40 বছরের আগে আমার মাকে নিয়ে আমি হজ করতে চাই। এটা ছিল আমার টার্গেট, এবং আমি হিসাব করে দেখলাম যে আমার মা, আমার ওয়াইফ, আমার বাচ্চা সহ হজ করতে গেলে, কমপ্লিট হজ করতে গেলে আমার এই পরিমাণ টাকা লাগবে। এবং আমি নির্ধারণ করেছিলাম আমার নিজের বয়স যেদিন 40 হবে। এন্ড আলহামদুলিল্লাহ, আমার বয়স যখন 35, দেন সৃষ্টিকর্তা আমাকে সুযোগ দিয়ে দিল যে আমার 35 বছর বয়সে আমি হজ করেছি উইথ মাই ফ্যামিলি, ইনক্লুডিং মাই মাদার। সো তখন না একটা অন্যরকম একটা সেলিব্রেশন। সো 8 বছর ধরেছে ও ধরুক, যদি এটা 5 বছরে অ্যাচিভ হয়ে যায়, সেই দিন একটা ফায়ার ওয়ার্কস করবার নবী, একটা ফায়ার ওয়ার্কস, ঠিক আছে? একটা মানে নিজের মনের ভেতরে অনেকগুলো ফায়ার তোমার জ্বলবে যে ফাইনালি I achieved it within 5 years, but I estimated 8 years. আচ্ছা, এবার আমরা একটু যাই আমাদের ইসের কাছে, তুষারের কাছে যাই। তুষার বলেছে, জি স্যার। ইয়েস, তুষার বলেছে ব্যাংক জব, apply to bank manager, update my resume with relevant qualification to achieve my goal of being in leadership 1 year after graduation. আচ্ছা, 1 year after graduation মানে এবার তোমারটা একটু তুমি নিজে আমাকে একটু বলো তো, আমাদের সবাইকে তোমার গোলটা তাহলে। স্যার স্যার আমার ব্যাংক জবটা স্যার ড্রিমটা অনেক আগে থেকেই ছিল স্যার। স্যার এটা যখন থেকে স্যার আমি আমার স্কুলে যখন ছিলাম স্যার, কমার্স বা সায়েন্স নিব, তখন থেকে যে স্যার কমার্স লাইনে গেলে স্যার কমার্স কলেজে পড়বো, দেন কমার্স কলেজ থেকে একটা ভালো ইউনিভার্সিটিতে হয়তো স্যার ইচ্ছা ছিল স্যার জাহাঙ্গীরনগরে পড়ার। সামহাও স্যার হয়তো আমি পড়াশোনা করি নাই, তার জন্য আমি তো জাহাঙ্গীরনগরে স্যার টিকতে পারি নাই। দেন স্যার বাসায় অনেক ম্যানেজ ট্যানেজ করে স্যার ডেফিনেটলি ভর্তি হওয়ার পর মানে ড্রিমটা এরকম ভাবে আসছে, হয়তো মার্কেটিং এ কোনো ভালো জবে যাবো, মার্কেটিং যদি আমি পড়িও ব্যাংক জবের জন্য চেষ্টা করবো, মানে যে কোনো সাবজেক্ট থেকে যেহেতু আমি ব্যাংক জবে যেতে পারি। দেন আমি ভাবলাম যে আমি ফিনান্স নিয়ে পড়বো, মানে ডিসিশনটা আমি আসলে নিতে পারতেছিলাম না। দেন আমি ফাইন্যান্স নেওয়ার চিন্তা ভাবনা করলাম। দেন রিসেন্ট যখন আমাদের মেজর নেওয়ার সিদ্ধান্ত আসে, দেন আমি আমার ফ্রেন্ড সার্কেল, যেমন এখানে সিফাত রিয়াজ আছে, আরো অনেক আছে যারা জব ক্ষেত্রে চলে গেছে, তাদের সাথে কথা বলে মনে হলো যে না আমি অ্যাকাউন্টিংটা নিতে পারি। তো অ্যাকাউন্টিংটা নেওয়ার কারণ হচ্ছে স্যার আমার ইচ্ছা আছে আমি ব্যাংক জবটা করবো। তো ব্যাংক জবটা করার পাশাপাশি আমি সিএমএ তে ভর্তি হবো। সিএমএ তে ভর্তি হলে স্যার সুবিধাটা এরকম যে স্যার আমি ব্যাংক জবের পাশাপাশি সিএমএ টা কন্টিনিউ করতে পারতেছি। দ্যাটস ওয়াই স্যার আমি সিএমএ টা আইসিএমএ সিএমএ টা পড়তে যেতেছি। আর ব্যাংক জবটার ইচ্ছে হচ্ছে স্যার আমি ওই যে 1 বছর পর গ্রাজুয়েশনের ওই সময় থেকে স্যার আমি ইন্টার্ন করার চেষ্টা করবো। ইন্টার্ন? হ্যাঁ ইন্টার্ন, মানে ব্যাংকে একদম আমি ব্যাংক রিলেটেডই যাতে আমি থাকতে পারি। আচ্ছা,
দেন স্যার মানে যখন আমি আস্তে আস্তে আমি গ্রো আপ করতে পারবো, নিজেকে ডেভেলপ করতে পারবো, দেন আমি স্যার ব্যাংক জবের জন্য একটা ভালো ব্যাংক, যেমন স্যার আমার ড্রিম আছে উত্তরা ব্যাংকে স্যার আমার ব্যাংক ম্যানেজার হয়, সেখানে আমি অ্যাপ্লাই করবো। সেটা কত বছর? অ্যাপ্লাই টু ব্যাংক ম্যানেজার, সেটা কত বছর? স্যার আমার কাছে মনে হয় সেটার জন্য আরো 3 বছর সময়। আচ্ছা, সেটার জন্য তোমার আরো 3 বছর লাগবে। জি স্যার। আচ্ছা, এমনি ব্যাংকিং এর স্ট্রাকচার তোমার কি জানা আছে? তুমি যেহেতু স্বপ্ন ব্যাংকিং এর স্ট্রাকচার তোমার জানা আছে? নো স্যার। আচ্ছা, তাহলে এখন তোমার যেহেতু তুমি গোল করেছো, এখন গোল নির্ধারণ করেছো আমি আমার ক্যারিয়ার করবো ব্যাংকে, এটা হচ্ছে তোমার একটা হলিস্টিক গোল, এটাকে বলে হলিস্টিক গোল, যে হ্যাঁ আমার আমি ব্যাংকের হয়তো এমডি হয়ে বেরোবো, এটা হচ্ছে আমার গোল, আমি ব্যাংকেই থাকবো, বাংলাদেশের বাইরের যে ব্যাংকই হোক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, এমনও হতে পারে তুমি ব্যাংক থেকে এমডি হয়ে কোনো একটা লিজিং কোম্পানিতে এমডি হলে, এরকমও হতে পারে, বা তুমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে থাকবে, এটা তোমার ক্যারিয়ার গোল। তুমি যদি এইটার স্ট্রাকচারটা একটু জানার চেষ্টা করো যে আসলে শুরু হয় কোত্থেকে, একটা বিবিএ গ্রাজুয়েট ছেলে বা মেয়ে কোন জায়গা থেকে সে শুরু করে, যদি তুমি এইটা একটু জানতে পারো, এবং এটার জন্য তুমি যেহেতু তোমার ক্যারিয়ারের মূল লক্ষ্য উদ্দেশ্য এটাই, অতএব তোমার এই জায়গাটায়, যেমন প্রফেশনারি অফিসার হিসেবে গ্রাজুয়েটদের ডেস্টিনেশন হচ্ছে ব্যাংক, প্রফেশনারি অফিসার, ঠিক আছে, প্রফেশনারি অফিসার। আচ্ছা, এখন ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে ব্যাংকে তুমি কত পরিমাণ ইনভেস্টমেন্ট আনছো বাইরে থেকে, সেটা এফডিআর এর মাধ্যমে হোক, সেটা লোন দিয়ে হোক, যেইভাবে হোক, তুমি কি পরিমাণ ইনভেস্টমেন্ট আনছো। এই কারণে দেখবা এই যে আমাদের অফিসের পাশেই, মানে তোমাদের ইউনিভার্সিটির পাশেই, এটা হাইট থাকুক কারোর সাথে শেয়ার করো না, এই যে আমাদের অফিসের পাশেই দেখবা ব্যাংক এশিয়ার একটা বড় গ্লাসের বিল্ডিং হয়েছে, দেখেছো এটা তোমরা সবাই? স্যার ব্যাংক এশিয়ার বিভিন্ন শাখা স্যার আমাদের অনেক জায়গায় পাওয়া যেতেছে, শুধু আমাদের ধানমন্ডিতে একটা শাখা হয়েছে, ধানমন্ডিতে, এই তোমাদের ইউনিভার্সিটির পাশে ধানমন্ডিতে একটা বড় একটা অ্যাকাউন্টের পাশে। হ্যাঁ স্যার অ্যাকাউন্টস অফিসের পাশে মেবি স্যার, অ্যাকাউন্টস, রাইট অ্যাকাউন্টস ম্যানেজার। তুমি দেখো এইখানের যে ব্রাঞ্চ ম্যানেজার, বর্তমানে ব্রাঞ্চ ম্যানেজার, এই ব্রাঞ্চ ম্যানেজার মহোদয়, তিনি আমাদের ড্যাফোডিলের আমাদের চেয়ারম্যান স্যারের অফিসে গেলেন, এবং চেয়ারম্যান স্যারের অফিসে কিভাবে গেলেন, চেয়ারম্যান স্যারও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছেন তুমি জানো, এবং উনিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, তো সেই সূত্রে ওই ব্যাংক ম্যানেজারের বড় ভাই সম্পর্ক হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার, এবং অনেক অ্যাপয়েন্টমেন্ট, অনেক চেষ্টা, দেন দরবার তদবির করে উনি ফাইনালি চেয়ারম্যান স্যারের অফিসে গেলেন। ফাইনালি চেয়ারম্যান স্যারের অফিসে যাওয়ার পর কথাবার্তা দিয়ে, ওনাকে সার্ভিস দিয়ে, উনি কিন্তু একটা বড় অ্যামাউন্টের একটা ডিপোজিট ব্যাংক এশিয়ায় করলেন। তুমি জানো আমাদের স্যালারি গুলো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হয়, যাই হোক ব্যাংক এশিয়াতে আমাদের স্যালারি আমরা ট্রান্সফার করলাম, তার মানে এটা একটা বিশাল অঙ্ক। And then that person become the in charge of that building. তার মানে তোমাকে কিন্তু এই সেলিং এন্ড মার্কেটিং স্কিলসটা তোমাকে রাখতে হবে যদি তুমি ব্যাংক ম্যানেজার হতে চাও। এন্ড ইভেন ব্যাংক ম্যানেজার হতে তোমার 2 বছরও লাগতে পারে, বলা যায় না। তুমি হয়তো কোনো একটা নতুন ব্রাঞ্চ ওপেন হবে, এখন তো প্রচুর ব্রাঞ্চ ওপেন হয়, কোন একটা ব্রাঞ্চ ওপেন হবে, তোমার পারফরমেন্সের কারণে, তোমার ইনভেস্টমেন্ট আনার কারণে তোমাকে হয়তো ওই ব্রাঞ্চে পাঠানো হলো যে মিরপুরের পাইকপাড়ায় আমাদের নতুন ব্রাঞ্চটা আপনি কন্ট্রোল করেন, ঠিক আছে, বাট তোমাকে শুরুটা করতে হয়, আমি যদি ভুল না করি সেটা হচ্ছে যে সম্ভবত প্রফেশনারি অফিসার দিয়ে তোমার কি করতে হয়, শুরুটা করতে হয়। বাট আমি তোমাকে বলবো তুমি এটা নিয়ে একটু গবেষণা করো, তাহলে তোমার এই মানে স্মার্ট গোলটা আরো মোর স্পেসিফিক হবে। তুষার, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। মানে কোনো কনফিউশন? না স্যার, যেহেতু তোমার স্বপ্ন ব্যাংক, বা কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার। ওকে, এবার আমি একটু যাই দেখি আমাদের সাফায়াত ফাইনালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল। সাফায়াত,
সাফায়েতকে একটু দেখি, সাফায়েতের কি অবস্থা। এই সাফায়েতে চলে আসছে। সাফায়েত বলছে তার টার্গেট হচ্ছে মার্কেটিং হেড হওয়া। মার্কেটিং হেড, সাফায়েত তুমি একটু বলো তোমার নিজেরটা। স্যার আমার স্যার মানে option স্যার মানে আমার অনেকগুলো আছে স্যার, কিন্তু স্যার আমার মেইন এর মধ্যে হলো কি স্যার মানে নেসলে বাংলাদেশ কোম্পানি থেকে স্যার মানে মার্কেটিং হেড হওয়া স্যার। আর স্যার এটা হওয়ার জন্য স্যার মানে অনেকগুলো স্যার ক্রিয়েটিভ স্কিল লাগে প্লাস নেটওয়ার্কিং লাগে, কারণ স্যার মার্কেটিং জবের ক্ষেত্রে হয় কি স্যার, স্যার অনেক মানে মার্কেটিং এর যেসব ভালো স্টুডেন্টরা থাকে স্যার ওরা অনেক জায়গায় এঙ্গেজ থাকে, যে কারণে হয় কি যে কোম্পানি যেসব বড় বড় পোস্ট আছে ওইখানে মানে মেইনলি ওদেরকেই টার্গেট করে, কারণ কোয়ালিটি কম থাকে আমাদের মার্কেটিং স্টুডেন্টদের। স্যার এই কারণে মেইন টার্গেটটা কি স্যার আমার, যে মানে স্টুডেন্ট চলাকালীন অবস্থায় স্যার মানে বিভিন্ন কাজ করে স্যার মানে আমার এক্সপিরিয়েন্স বাড়ানো, তারপর আমার কাজের দক্ষতা বাড়ানো স্যার, এগুলো মানে মোটামুটি স্যার করছি স্যার। 1.5 বছর 2 বছর ধরে স্যার মোটামুটি কিছু কিছু অর্গানাইজেশনের সাথে আছি স্যার, এখনো স্যার করছি এক দুটো নাম বলো তো। স্যার বাংলাদেশ ইনোভেশন ফোরাম, স্যার ওখানে অর্গানাইজার হিসেবে আছি। ফ্যান্টাস্টিক। স্যার বাংলাদেশের স্যার একমাত্র নন প্রফিট অর্গানাইজেশন ওইটা, সরকারি। জি স্যার। বাংলাদেশ ইনোভেশন ফোরাম। জি স্যার। আচ্ছা, আর স্যার তারপর স্যার মার্কেটিং ক্লাবের স্যার আমাদের ইউনিভার্সিটি, সেখানে স্যার ডাইরেক্টর অফ প্রমোশন এন্ড পাবলিক রিলেশন পদে আছি। তারপর স্যার ক্রিয়েটিভ আইটির ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ছিলাম, স্কিল হান্টের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আছি। তারপরে স্যার আরো কয়েকটা আছে স্যার, খেয়াল নেই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে তুমি বলো। জি স্যার। তারপরে বলো, এরপরে তুমি কি, এটা তোমার 4 বছর লাগবে? স্যার প্ল্যান করে রেখেছি স্যার, গ্রাজুয়েশনের পরে স্যার 4 বছর এই কারণে রেখেছি স্যার, যে নেটওয়ার্কিং স্যার মানে অলরেডি স্যার মানে কানেক্ট করছি, মানে নেটওয়ার্ক অ্যাক্টিভিটি স্যার বাড়াচ্ছি স্যার, মানে এই কারণে স্যার চিন্তা আছে কি স্যার মানে নেটওয়ার্ক কানেকশন কি ইউজ করে স্যার, আর ক্রিয়েটিভ যেহেতু মানে মোটামুটি স্কিল অ্যাকোয়ার করছি স্যার, ওদের দিয়ে ইনশাল্লাহ আশা করি স্যার পারবো স্যার 4 বছরের মধ্যে। আচ্ছা, তোমার এক্সপিরিয়েন্স কত বছরের অভিজ্ঞতা? স্যার অভিজ্ঞতা স্যার 1.5 বছর, মানে 1 বছর 7 মাসের মতো স্যার বাংলাদেশ ইনোভেশন ফোরামের সাথে। এমনি সব মিলিয়ে? স্যার সব মিলিয়ে স্যার আমি ফার্স্ট ইয়ার থেকে স্যার খুঁটিনাটি মানে ছোটখাটো কিছু একটা করি স্যার, মানে সব মিলিয়ে কত হতে পারে? সব মিলিয়ে বলতে গেলে স্যার আড়াইয়ের মতো হবে। 2.5 বছরের মতো। 2.5 বছর। 2.5 বছর তুমি এরকম কাপা কাপা গলায় বললা কেন? স্যার বললাম এই কারণে স্যার অনেক সময় স্যার মনে থাকে না স্যার অনেক কিছু স্যার, কারণ কাপা কাপা গলায় বললা কেন, মানে লজ্জিত লজ্জিত ভাব নিয়ে বললা কেন? স্যার না স্যার লজ্জিত বলি না স্যার, কিছু কিছু ক্ষেত্রে আছে কি স্যার মানে সবগুলোতে স্যার মন বসে না স্যার, ধরেন কিছু কিছু জিনিস আছে জয়েন করার পরে মন বসে না স্যার, এই কারণে স্যার আসলে ওগুলোর প্রতি এমন এফোর্ট দিও নাই স্যার। স্যার এই কারণে বলতে লজ্জা করে যে আসলে একটা কাজ নিয়েছিলাম কিন্তু পরে করে না স্যার, এই কারণে আসলে জিনিসটা বলি না স্যার। বাট আমি সাফায়েতকে সামনে রেখে তোমাদের সবাইকে বলছি, দেখো সাফায়েতের একটা কোয়ালিটি যেটি আমি তোমাদেরকে বলতে চাই, যেটা আমি তোমার শুরুতে আমি তোমাদেরকে আমার একটা কাহিনী দিয়ে বললাম না, যে আমি এইচএসসি পাশ করে আমি কর্মক্ষেত্রে যুক্ত হয়েছি, এইচএসসি পাশ করে, যে কারণে কিন্তু আমার বয়স যা তার চেয়ে বেশি আমার অভিজ্ঞতা। সাফায়াত তুমি অলওয়েজ মনে রাখবে, প্লাস তোমরা সবাই, তুষার, শিফাত, আমাদের নবী এবং সাফায়াত, তোমরা সবাই মনে রাখবে 2 ধরনের এক্সপেরিয়েন্স হয়। এক ধরনের এক্সপেরিয়েন্স কে বলে ফর্মাল এক্সপেরিয়েন্স, আর এক ধরনের এক্সপেরিয়েন্স কে বলে ইনফর্মাল এক্সপেরিয়েন্স। ফর্মাল এক্সপেরিয়েন্স, ইনফর্মাল এক্সপেরিয়েন্স। গ্রাজুয়েশনের পর তুমি কোনো একটি অর্গানাইজেশনে, ধরো নেসলেতেই তুমি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে তুমি যুক্ত হলে, এবং 9টা 5টার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্গানোগ্রামের মধ্যে তোমাকে ফেলে দিল যে আপনি সেলস রিপ্রেজেন্টেটিভ অফ নেসলে, অথবা মার্কেটিং এক্সিকিউটিভ অফ জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ নেসলে। এখান থেকে তোমার ফর্মাল শুরু হয়ে গেল, ফর্মাল। বাট ওই যে নেসলের অর্গানোগ্রামে নিজেকে ফেলবার জন্য তোমার দরকার ইনফর্মাল এক্সপেরিয়েন্স। আর যেই ইনফর্মাল এক্সপেরিয়েন্সটাকে আমরা কোনোদিন মানে প্রকাশ করতে চাই না, প্রকাশ করতে জানি না, অথবা প্রকাশ করতে পারি না, অথবা আমাকে আমার সমাজ বলে দিয়েছে যে এই সমস্ত ক্লাবের অভিজ্ঞতা কোনো কাজে আসে না, এটা তারা বলে। তোমাকে সেই বলবে হবে না যার হয় নেই। তার মানে কি তোমার হবে না এটা গ্যারান্টি? বলো।
আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? জি স্যার, এটা স্যার বলেছে স্যার, যেই বলবে স্যার মানে নিজের পার্সপেক্টিভে বলবে, নিজের এক্সপেরিয়েন্সের মাধ্যমে স্যার সেটা বলবে, রাইট, কারণ সবার রাইট, অভিজ্ঞতা হয় না স্যার। রাইট। অতএব আমি তোমাদের চারজন যেহেতু আজকের এই স্পেশাল ক্লাসে যুক্ত হয়েছে, তোমাদের চারজনকে বলবো আগামী 8 মাসের মধ্যে তোমরা তোমাদের ইনফরমাল এক্সপেরিয়েন্স বাড়াও, যেভাবে করে সাফায়াত বাড়িয়েছে। এরকম অনেক ভলেন্টিয়ারি অর্গানাইজেশন আছে। আমি তোমাদের গতকালকে লেকচার 1-এ একটা স্লাইড দেখিয়েছিলাম যে 4 উপায়ে তোমার এমপ্লয়াবিলিটি করা যায়, এনহ্যান্স করা যায়, এমপ্লয়াবিলিটি বৃদ্ধি করা যায়। একটা হচ্ছে পেইড ওয়ার্ক, আনপেইড ওয়ার্ক, মনে আছে 4টার কথা? পেইড ওয়ার্ক, আনপেইড ওয়ার্ক, তারপর তাই না? তারপরে আরো কি কি ছিল? কমিউনিটি। এরকম 4 ধরনের একটা স্লাইড দেখিয়েছিলাম। এটা বিএলসি তে আমাদের লেকচার 1-এ প্রেজেন্টেশনটা আছে, তোমরা দেখে নিও। তো মানে দিস ইজ দ্য কেস। আমি সাফায়াতকে বলবো যে তোমার প্লাস পয়েন্ট হচ্ছে তোমার এই এক্সপেরিয়েন্সটা আছে, যেভাবে নবীর সেভিংস অলরেডি আছে সেম ভাবে তোমার নিজেদেরও দেখা যাচ্ছে যে তোমার কারেন্ট স্ট্যাটাস বলতেছো তুমি আন্ডার গ্রাজুয়েট, হুয়াইউ অনার 4x, তুমি রিয়েলমি 6। এই তোমাদের সাথে কথা বললে আমার একটা সুবিধা হয়, আমি অনেক প্রযুক্তিগত এবং অনেক মোবাইল ফোনের নাম জানতে পারি। রিয়েলমিটা কি? এটা কোন কোম্পানির? স্যার রিয়েলমি স্যার একটা মোবাইল ব্র্যান্ড স্যার এটা। আচ্ছা স্যার এটা ওপ্পোর সাব ব্র্যান্ড স্যার এই জিনিসটা স্যার ফিল আপ করার ক্ষেত্রে আমার একটু স্যার কনফিউশন হয়েছিল স্যার, কারণ স্যার আমি গত ক্লাসে স্যার আসলে মিস করছিলাম স্যার কোন একটা কারণে স্যার। যে কারণে হয়েছে কি, ফ্রেন্ড আমাকে স্যার সিফাত বলছিল কি যে স্যার মানে স্মার্ট এটা দিতে বলেছে, তখন স্যার তাড়াহুড়া করে স্যার এটা ওর যেটা দেখেছি স্যার আমার রিলেটেড অমনে করে দিয়েছি স্যার আসলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওভারঅল পারফরমেন্স, ওভারঅল বেস্ট ওভারঅল পারফরমেন্স ইন ইকো ফ্রেন্ডলি বাজেট, এটা বলতে কি বুঝিয়েছো বলো তো একটু? স্যার বলেছি স্যার মানে ওদের মোবাইল গুলো স্যার মানে এমন ভাবে ফিচার করা থাকে স্যার, মানে ক্যামেরা ধরেন, তারপরে ভিতরে যে ফিচার গুলো মানে স্পিড বলেন কিংবা র্যাম রোম, সেগুলো মোটামুটি একটা ব্যালেন্স থাকে স্যার। ওই সব গুলো স্যার আমি এখানে রিয়েলমির জায়গায় স্যার মানে আসুসটা দিব স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শোনো, আমি 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 তোমাদের সবার চারজনেরটাই তো দেখে ফেললাম। তোমরা যে ফারিয়াকে মিস করলাম আমরা আজকে সবাই, ফারিয়াও জমা দিয়েছিল। ফারিয়া হয়তো কোনো কারণে যুক্ত হতে পারেনি, বাট তোমরা ফারিয়ার সাথে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, তাহলে ফারিয়া বুঝতে পারবে। আমি এবার আমার আসল একদম শেষে চলে আসছি আমাদের আলোচনার। আমি যেটা বুঝিয়েছিলাম সেটি হচ্ছে কারেন্ট স্ট্যাটাস মানে হচ্ছে এই মুহূর্তে আমার কি কি আছে, যেগুলো আমি চাই সেগুলো নাই, সেটা হচ্ছে আমার কারেন্ট স্ট্যাটাস। হ্যাঁ, যেমন আমি চাই যে আমি এমবিএ ডিগ্রি হোল্ডার হব, বাট আমার এই মুহূর্তের স্ট্যাটাস হচ্ছে বিবিএ। আমি চাই যে আমি কোনো একটা পজিশন মানে ধরো প্রফেশনারি অফিসার, ব্যাংকের প্রফেশনারি অফিসার হতে চাই, বাট এই মুহূর্তে আমি আনএমপ্লয়েড। অথবা আমি চাই যে আমি এই মুহূর্তে আনএমপ্লয়েড, বাট আগামী 6 মাসের মধ্যে আমি কোনো একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সঙ্গে কাজ করে 4 মাসের অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমার হাতে একটা মোবাইল ফোন আছে এটি, বাট আমি চাই ওটি। আমার এখন পায়ে হেঁটে যেতে হয়, আমি একটা সাইকেল কিনতে চাই। আমার কোনো সেভিংস নাই, আমার একটা সেভিংস থাকতে হবে আগামী 1 বছরের মধ্যে। আমার নিজের মাটির ব্যাংকে হোক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আমার 10,000 টাকা সেভিং থাকবে। আমি এরকম একটা লিস্ট, তোমরা একদম খালি মাথায়, একদম দরজা জানালা বন্ধ করে তোমরা নিজেরা চিন্তা করে ভাববে যে কি কি এই মুহূর্তে নাই, বা কিন্তু সেগুলো আগামী 6 মাসের মধ্যে হতে পারে। যেমন কোনো ডিগ্রি নাই এখন আমার হাতে, এখন আমার কাছে কোনো ডিগ্রি নাই, 8 মাস পর আমার কাছে বিবিএ ডিগ্রি হবে। এমনও তো হতে পারে, আল্লাহ না করুক, তুমি একটা সেমিস্টার মিস করে ফেললে, তাহলে 8 মাসের মধ্যে যেটা তোমার বিবিএ হওয়ার কথা সেই বিবিএটা হলো না 8 মাসের মধ্যে। কিন্তু তোমার টার্গেট থাকতে হবে যে এখন নো ডিগ্রি, 8 মাস পর বিবিএ ডিগ্রি। আমি এরকম বুঝিয়েছিলাম যে কারেন্ট স্ট্যাটাস এন্ড ডিজায়ার্ড স্ট্যাটাস। আমি মোবাইল দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, বাট মোবাইলটা কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল না। তোমরা বুঝতে পেরেছো? জি স্যার।
আচ্ছা, এবার আমি তোমাদের সবারটাই দেখলাম এবং তোমাদের প্রত্যেকটাই আমি একটু পর্যালোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের ফুড ফর থট, আমি নিজে এখন কোনো ব্যক্তিগতভাবে আমি এখন তোমাদেরকে কোনো ডেসক্রিপশনে যাব না, জাস্ট ব্রেনের খাদ্য হিসেবে, মস্তিষ্কের খাদ্য হিসেবে আমি তোমাদের সাথে, শুধু তোমাদের এই চারজনের সাথে আমি একটা আর্টিকেল শেয়ার করে দিচ্ছি, আর তোমরা এই আর্টিকেলের লিঙ্কটা কপি হয়ে গেলে আমাকে বলবে। আর্টিকেলটা, এটা আমার একটা লেখা আর্টিকেল, একটা ব্লগ, এটা তোমরা এই লিঙ্কটা কপি করে নাও। কপি করা জি স্যার করেছি। ওকে, এইটার উপরে লেকচার আমাদের 3 নাম্বার লেকচার হবে, 3 নাম্বার লেকচার হবে। অতএব এইটা তোমাদেরকে যে এখনই পড়ে ফেলতে হবে, নট দ্যাট, বাট আমি চাই যে তোমরা সবার চেয়ে একটু এগিয়ে থাকো। অতএব তোমরা যদি আজকে রাতে একটু পড়ে ফেলতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে স্বপ্ন আছে সবার, কিন্তু বাস্তবায়ন করতে পারে কজন। হ্যাঁ, এটার উপর বেস করে আমি কিছু অ্যাসেসমেন্ট টুল এগুলি ডেভেলপ করেছি আর্টিকেলটার মধ্যে। তোমরা একটু কষ্ট করে পড়ে অ্যাডভান্স থাকতে পারো চাইলে। তোমাদের স্মার্ট গোল নিয়ে আমাদের পরবর্তী ক্লাস হবে 17 তারিখে, স্মার্ট গোল নিয়ে। তো তখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, বাট একটু অ্যাডভান্স থাকতে পারলে সাফায়েত, শিফাত, তুষার বা নবী, তোমরা একটু এগিয়ে থাকলে। আর আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যে ইভেন কি ফারিয়াও জমা দিয়েছে, এই ক্লাসে কিন্তু সবাই A+ পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, যদি তোমরা ওই অ্যাসাইনমেন্ট অ্যাক্টিভিটি গুলো করো। হ্যাঁ, যেমন দেখো আজকে নবীকে কিন্তু আমি গ্রেড মার্ক 5 আউট অফ 5 দিয়ে দিয়েছি, এটা আমার এখতিয়ার আছে, কারণ নবী কাজ করেছে। কাজ করলে নবী 5 আউট অফ 5 পাবে না কেন? কারণ নবীকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, নবী ওইটা করেছে, আমি বিএলসি তে ওকে গ্রেডে 5 আউট অফ 5 দিয়ে দিয়েছি। এই 5 আউট অফ 5 জমা হবে কিন্তু তার মেইন সেমিস্টারের ফাইলে। দেখা গেল যে এই A+টা হয়তো তার অন্য কোর্সের সিজিপিএ কে ডেভেলপ করে দিতে পারে। অতএব তোমরা এরকম অ্যাক্টিভিটি গুলি করবা, আমি খুব উদার, আমি তোমাদেরকে কোনো মুখস্থ করতে দিব না, বা কোনো মিড টার্ম ফাইনাল করতে দিব না, আমি তোমাদেরকে কষ্ট দিব না, আমি তোমাদেরকে ম্যাক্সিমাম হয়তো কুইজ এমসিকিউ দিতে পারি, বাট অ্যাক্টিভিটি তোমাদের করতে হবে। থ্যাংক ইউ সো মাচ সাফায়েত, জাহিদুল, শিফা। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো না, বলো। স্যার আমরা অ্যাকাউন্টিং এর বেশি মেজরের আপনার আর কি সি সেকশনে আছি স্যার। আমাদের একটা রিকোয়েস্ট ছিল স্যার, ওই রিলেটেড যদি একটু গেস্ট আনতেন। আমাদের স্যার এইখানে অনেক নলেজ কম স্যার, একটু স্যার নলেজ গেদার হতো। আমি কিন্তু তোমাদেরকে অ্যাকাউন্টিং বিষয়ের উপরে তো দিব, বাট আমি যেটা চাচ্ছি কি জানো, মানে অ্যাকাউন্টিং জবের জন্য যেই স্কিলস, সেটা তো তোমরা পুরো বিবিএ তে পড়ছো। আমি চাচ্ছি যে যেই স্কিলস গুলো তোমরা ব্যাগের মধ্যে নিয়ে ঘুরতে পারবে, দ্যাট ইজ এমপ্লয়াবিলিটি। ধরো মোরাদ সাহেবের আন্ডারে প্রায়, ওনার যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গুলো আছে, মোরাদ সাহেবের আন্ডারে অলমোস্ট, আমি নিজে ওনার অফিসে গিয়ে দেখেছি যে ওনার পুরো একটা মানে 2400 স্কোয়ার ফিটের একটা প্লেসই আছে যেখানে ওনার অ্যাকাউন্টস প্রফেশনালরা কাজ করছে। সো মোরাদ সাহেব ইজ আ হায়ারিং ম্যানেজার। তুমি আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। আমি অবশ্যই অ্যাকাউন্টিং প্রফেশনালদেরও নিয়ে আসবো, এটা তোমরা নিশ্চিত থাকো, কিন্তু তোমরা ওনাদেরকে ইমপ্রেস করবে। কিন্তু হয় কি, তোমরা চারজন অ্যাটলিস্ট গেস্টদের সামনে বেশি বেশি করে কথা বলবা, সুন্দর সুন্দর প্রশ্ন করবা। আমি চাই যেন মোরাদ ভাইয়ের মতো মানুষ যারা আসবে, তাদের অন্তরে যেন তোমাদের নামগুলো মানে কি থাকে, মানে কি বলে না, যে অ্যাম্বুশ হয়ে থাকে আর কি। কিন্তু তোমরা কিন্তু চুপ করে থাকলে কিন্তু মোরাদ ভাইয়ের বেনিফিটটা আমরা পাবো না ক্লাসে, ঠিক আছে? আর আমি অবশ্যই পরের দেখি 3 নাম্বার ক্লাসেই আমি বাংলাদেশের একজন অ্যাকাউন্টিং এর খুব বড় একজন মানুষ আছে, তাকে নিয়ে আসবো আগামী 3 নাম্বার ক্লাসে, 17 তারিখের ক্লাসে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কি খুব বোরিং ছিল? না স্যার, বোরিং হবে কেন স্যার? আচ্ছা, তাহলে তোমাদের জন্য গুড উইশেস রইলো, আর অ্যাসাইনমেন্ট গুলি কমপ্লিট করে ফেলো। দেখা হবে কিন্তু আবার শনিবার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার ফর ইওর ভ্যালুয়েবল টাইম স্যার। থ্যাংক ইউ, তোমাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।